হলো বিবাহের অনুষ্ঠানে নতুন জামাই শ্বশুর বাড়ির লোকদেরকে টাকা দিতে হয়, ব্যাপার ইসলাম কি বলে? খুবই সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমি অনেক এলাকায় দেখেছি বিয়ের অনুষ্ঠানে নতুন জামাই বিয়ের ইজাব কবুল হয়েছে, আগদ সম্পন্ন হয়েছে, এবার সে মোসাফাত করা লাগে শ্বশুর মিয়ার সাথে, চাচা শ্বশুরের সাথে, জেঠা শ্বশুরের সাথে, এলাকার ইমাম সাহেবের সাথে, পাশমস্ত ইমাম সাহেবের সাথে, সব সিরিয়াল ধরে আসে ভিক্ষুকের মতো। আর ওই বেচারা জামাই সবার হাতে হাতে টাকা দেওয়া আছে না? এগুলা খুবই ডেঞ্জারাস এই কালচারটা আমাদের দেশে। আমি তো এক জেলায় গেছি, জেলার নাম বলবো না, সেখানে দেখলাম যে বিয়ের পরে, আমি বিয়ে পড়াইতে গেছি আমার পরিচিত একজনের, বিয়ের পরে দেখি জামাইরে বলতেছে, জামাই বাবাজি এখন আমাদের মসজিদের জন্য এত টাকা দিতে হবে, মুয়াজ্জিন সাহেবকে এত দিতে হবে, ইমাম সাহেবকে এত, এবং ওপেন সিক্রেট ডাইরেক্ট বলে, মানে চাঁদাবাজারই তো একটা সীমারেখা থাকে। তো বেচারা বিয়ে করতে আসছে, শরীয়ত তাকে বলছে তার মেয়ের মহরটা দিতে,